শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি দেখা শুরু করবেন। সকালবেলা এই যে 1 কাপ চা আর বিস্কিট দিয়ে নাস্তা করতেছিলাম। বেশ কয়েকদিন হচ্ছে চাটা খাওয়া হয় না। তো এরপর হচ্ছে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। এই যে লাউটা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটি লাউ আনা হয়েছিল। লাউটা অনেক বেশি কচি ছিল, বাট যেহেতু বাসায় একদিন ছিলাম না, তো 2 দিন হওয়াতে লাউটা একটু বতি হয়ে গিয়েছে। তো আজকে লাউ তরকারি রান্না করব। তো লাউটা হচ্ছে কেটে নিচ্ছি। লাউ দিয়ে আজকে মাছ রান্না করব, আর লাউটা ভাজিও করব। কিছুটা লাউ হচ্ছে মাছের ডিম দিয়ে ভাজি করব। তো লাউ ভাজির সাথে আজকে নতুন করে একটু কাঁঠালের বীজও দিব, দেখি খেতে কেমন লাগে। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যেহেতু ভয়েসটা হচ্ছে খাওয়ার পরে দিচ্ছি, তো এই যে একটা গ্রেটারের সাহায্যে আমি হচ্ছে লাউটা এভাবে কুচি করে নিচ্ছি। আর কাঁঠালের বিচি যেহেতু শক্ত, সেটাও হচ্ছে আমি গ্রেটারের সাহায্যেই একটু কুচি করে নিব। যদিও কাজটা খুব সাবধানে করতে হবে, তা না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা কে কে এভাবে লাউ ভাজিতে কাঁঠালের বিচি ব্যবহার করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমার প্রিয় আপুরা, প্লিজ ভিডিওটা টেনে দেখবেন না। খুবই ছোট্ট একটি ভিডিও, একটু ওয়াচ টাইম দিয়ে যাবেন। দেখতেই তো পারছেন ভিডিওর অবস্থা কেমন। একদমই ভিউজ হচ্ছে না, ওয়াচ টাইমও হচ্ছে না। তো এই যে আমি হচ্ছে এখন সুন্দর করে সব কিছু কেটে কুটে নিয়ে রান্নাটা করব। আর বাসায় প্রচুর কাজ করতে করতে হচ্ছে সারা দিন কেটে যাচ্ছে, কিভাবে বুঝতেই পারছি না। তো এই যে আমার রান্নাবান্নাও কিন্তু শেষ, খাওয়া দাওয়া শেষ। আর কাঁঠাল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো কাঁঠাল হচ্ছে পেকে গিয়েছে। তো কাঁঠালটাও কেটে নিলাম। আর এই গাছের কাঁঠাল আমাদের অনেক মজা হয়। তো ছেলের বাবা যখন দুপুরবেলা এসেছিল তখন কাঁঠালটা ভেঙেছিলাম। আর কাঁঠালের কোষগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, খেতেও অনেক মজা। তো বিকালবেলা হচ্ছে ছেলেকে নিয়ে ঘুম পাড়িয়েছিলাম। ঘুম থেকে উঠে ছেলে খুবই কান্নাকাটি করতেছিল। বর্তমান কিছুদিন এরকম করতেছে, ঘুম ভাঙলে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করে, কিছুতেই থামে না। তো তারপর তাকে আইসক্রিম লোভ দেখালে তখন হচ্ছে সে আইসক্রিমের জন্য হচ্ছে কান্না থামিয়েছে। আর এই যে তার জন্য হচ্ছে আইসক্রিম বের করে দিলাম। তো আমার প্রিয় প্রিয় আপুরা, যারা নতুন নতুন আমার চ্যানেলে ভিজিট করতেছেন, এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, আমার পরিবারের সদস্য এখনও হননি, আপনারা চাইলে কিন্তু আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে কিন্তু নোটিফিকেশন পেতে সবার আগে ক্লিক করে রাখতে পারেন। আর আপনারা যারা নতুন নতুন আমাকে বন্ধু করতেছেন, তারা কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবেন, সময় মতো আমিও আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব ইনশাল্লাহ। তবে ভিডিওর নিচে কমেন্টটা করবেন না, এতে হচ্ছে সমস্যা হয়। এটা হচ্ছে একটা স্প্যাম কমেন্ট হয়ে যায়। তো এই যে চানাচুর ঢেলে নিচ্ছিলাম কৌটার ভিতরে, আর ছেলেকে ঠান্ডা করার উপায় খুঁজতেছিলাম। সে প্রচণ্ড বিরক্ত করতেছে নানু বাড়ি থেকে এসে। সবার তো আসলে এক জায়গা থেকে এক জায়গায় আসলে খারাপ লাগে। নানু বাড়িতে খুবই মজা করে আমার ছেলে।
তো সেটা তো নানু বাড়ি, সেটা তো আর বাড়ি না, সেখানে তো সব সময় থাকা যাবে না। ঠিক আছে। তো এরপর হচ্ছে ওকে এই যে চানাচুর দিচ্ছিলাম, সাথে দিচ্ছিলাম বিস্কিট, একটু চুপচাপ করে খাক যাতে একটু আমার একটু সুবিধা হয়। সারাদিনে অনেক কাজ করা হয়েছে, কিন্তু সব কাজ যদি ক্যামেরা বন্দি করতে হয় তাহলে অনেক আরও সময়ের দরকার, তাই ক্যামেরা অন করা হয়নি, কাজগুলো করে নিচ্ছিলাম। তো এরপর হচ্ছে এই যে আম কেটে নিচ্ছিলাম, আমার একটু আম খেতে ইচ্ছা করতেছে, একটা আম পাকা ছিল, তো সেই আমটা হচ্ছে কেটে নিচ্ছিলাম। তো এইটা হচ্ছে আমরুপালি, এই আমটা খেতে খুবই ভালো লাগে। এবার যদিও আমাদের কাছে আম খুব কম হয়েছে, তারপরেও মাশাল্লাহ অনেকগুলোই আম খাওয়া হয়েছে এবছর। তো আমি কয়েক পিস আম খেয়ে নিলাম, আর বাবুর জন্য হচ্ছে একটু ছোট ছোট করে কেটে দিব, ও এইভাবে খেতে বেশি পছন্দ করে। আর আমের আটি খেতেও আমার ছেলে খুবই পছন্দ করে। আজকে আর ছেলেকে ক্যামেরাবন্দি করলাম না, কারণ আমার ছেলেকে কিন্তু আজকে ব্যাল করে দিয়েছি, মানে মাথা হচ্ছে টাকু করে দিয়েছি। ক্যামেরাতে এটা দেখালে কোনো সমস্যা হবে কি না ভিডিওতে আর কি, তো এই জন্য হচ্ছে আর দেখাচ্ছি না, প্রচণ্ড গরম, এই জন্য ভাবলাম চুলটা কেটে দিই। আর আমার বাবুর চুলও অনেক পাতলা, এই জন্য কেটে দিলে আর একটু ঘন হয়ে উঠবে, এই জন্য হচ্ছে মাঝে মাঝে চুলটা কেটে দেই। আর কথা বলতে বলতে চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।